আসসালামু আলাইকুম। আমি আছি এখন ভাটিয়া এলাকার নেত্রকোনায়। আর এখানকার আমি শেষ স্টেশন মোহনগঞ্জ থেকে ভ্রমণ করব বারহাট্টা পর্যন্ত। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এর ভিতরে কিছু প্রকৃতি আর কিছু জায়গা। এখানকার লাইনটা খুবই পুরনো, ব্রিটিশ আমলে আপনার কৃষি মালামাল পণ্য যেমন ধান পাট সহ বিভিন্ন ধরনের যাবতীয় জিনিস বহন করার জন্য এই লাইনটা তৈরি করা হয়। এটা মূলত মিটার গেজ লাইন, আর এই লাইনে আপনি চলাচল করলে অনেক কিছু দেখতে উপভোগ করতে পারবেন। এই অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য সবথেকে বেশি ট্রেন ব্যবহার হয়, তবে এই লাইনে মাত্র 3টে ট্রেন চলে। আর এইদিকে অনেক লোকজন আপনার হকারিগিরি করে জীবনযাপন করে, যেমন ট্রেনের ভিতরে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করে। এইদিকে ট্রেনের সময় যাওয়ার সময় আপনি যদি মাঠঘাটগুলো দেখেন হাওড়, আপনার মন এমনিতে ভালো হয়ে যাবে। তো চলুন আজকে কিছু দেখানোর চেষ্টা করি ভালো মতন, যা দেখলে আপনার মন ভালো হবে আর একটু ঘোরার চেষ্টা করি নতুন কিছু। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখন আছি এই মুহূর্তে ভাটিয়া এলাকা মোহনগঞ্জ স্টেশনে। আর আমি এখান থেকে যাব বারহাট্টা পর্যন্ত। তার ট্রেন জার্নিতে 15 থেকে 20 মিনিটের এই পথ আমি আপনাদেরকে করে দেখাবো। আর এখন প্ল্যাটফর্মে দাঁড়ায় আছে মহুয়া সুন্দরী। আপনারা দেখবেন যে আমি কীভাবে যাব, এখানকার লোকজনের চালচলন, এখানকার মানুষ বেশিরভাগই ট্রেনে পরে নির্ভর করে চলাচল করে। চলেন শুরু করি। এই মোহনগঞ্জ হলো ঢাকা থেকে নেত্রকোনা লাইনের একদম শেষ স্টেশন। এরপরে আর কোনো স্টেশন নেই, সুতরাং ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনগুলো এখান থেকে আবার ফিরে চলে যায় ঢাকার উদ্দেশ্যে। আর আপনি এই লাইনে উঠলে অসংখ্য হিজলের শিকার হতে পারেন টাকার চাঁদার বিনিময়ে। এই আসছে মোহনগঞ্জ রেল স্টেশন। আর পিছন থেকে এখন বগিডান এসে এই ইঞ্জিন এসে এখানে লাগাবে, তারপরে এখান থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। ট্রেনের হকার ভাইরাও অপেক্ষায় আছে কখন ট্রেন ছাড়বে, আর তারাও উঠে তাদের বেচাকেনা শুরু করবে। আর এদিকে আমি একটা জিনিস দেখি খুবই অবাক হলাম, ট্রেন এখান থেকে শুরু করবে আবার নতুন করে, কিন্তু এখনই ট্রেনের মধ্যে এত ভিড় যে ওটা যায় খুবই দুষ্কর। তাই আমি দাঁড়ায় দাঁড়ায় এখানে স্টেশন দেখতে থাকলাম ঘুরে ফিরে। গায়ে চারটা জিনিস দেখে এটা হচ্ছে শেষ স্টেশন, এখান থেকে ট্রেন ছেড়ে যাবে। তো এখনই ট্রেন পুরো বুক হয়ে গেছে। ট্রেনের কিছু বগি আমি ঘোরাফেরা করে বুঝলাম দাঁড়ানোর মতো ফাঁকা কোনো বগি নেই, তাই দেরি না করে একটা বগিতে চলে উঠলাম। এই বগিটা দেখা যাচ্ছে কিছুটা খালি, কিন্তু আমি ওঠার পরই ট্রেনের বগিটা ভরে যায় আর লোকে অবস্থা খারাপ। ভ্রমণের অভিজ্ঞতা ছিল খুবই সুন্দর, দুর্দান্ত। ভিতরে ছিল প্রচুর লোকের কোলাহল, এই জন্য ভালো করে ভিডিও করতে পারলাম না। সামনে দেখতে পাচ্ছেন হকারি ভাইরাও ঠিক করে বেচাকেনা করতে পারতেছে না, তবে এখানে টিটির সাথে ঝামেলা বাজ যায়। তারপরে আমি এক ফাঁকে জানলা দিয়ে গ্রামের দৃশ্য দেখতে থাকি। কী মনোরম দৃশ্য! চারিদিকে মাঠঘাট সব পানিতে হয়ে উল্লাস হয়ে গেছে। অনেক জায়গায় তো পুরো হাওড়ে গেছে, চারদিক পানিতে ডুবে যায়। আপনারা এই দৃশ্যগুলো না দেখলে বুঝবেন না, আর এগুলো দেখতে হলে আপনাদেরকে ঘুরতে হবে, উপভোগ করতে হবে। মোহনগঞ্জ থেকে বারহাট্টা পৌঁছতে সময় লাগবে 14 থেকে 16 মিনিট। তবে এই সময় পার করে আমি অবশেষে চলে আসলাম বারহাট্টা। আর আমি নামার জায়গা পাচ্ছিলাম না। আমি একটা বাজে নেমে আমি দেখি অবাক, এখান থেকে লোক তেমন নামলো না, কিন্তু সবাই উঠেই আছে। এখানেই মূলত 3 মিনিট বিরতি দেওয়ার পরে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শুরু করলো মোহনগঞ্জ কমিউটার ট্রেন। এই লাইনে 3টে ট্রেন চলাচল করে, তার মধ্যে 2টা এক্সপ্রেস আর একটা মাত্র লোকাল। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার না বললেই নয়, এটা লোকাল ট্রেন হলেও অনেক লম্বা একটা ট্রেন, বগি 10টা, ইঞ্জিন সহ মোট 11টা বগি। আমি আছি এখন বারহাট্টা রেল স্টেশনে। ট্রেন ভ্রমণ করলাম, মোটামুটি ভালো লাগলো, কিন্তু একটা জিনিস খুবই খারাপ, ট্রেনের ভিতরে প্রচুর লোক। মানে ওটা হচ্ছে শেষ স্টেশন, ওখান থেকে ছাড়িয়ে এসেছে মোহনগঞ্জ থেকে। এত লোক ভিতরে আমি ধারণা করতে পারিনি। ভিডিও করার ভালো মতো সুযোগ পেলাম না, আপনার দাঁড়ানোর জায়গা নেই, আর ভিতরে প্রচুর ময়লা নিচে।